এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনে নিয়ে আসার জন্য বলা। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরো দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন দেওয়া তেল ফেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনে নিয়ে আসার জন্য বলা। বাসে যে আগুন এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো তারাও, প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আর আমি আমার কথা শেষ হতে দেন, যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রে আপনারা আগে আসবেন এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরো দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে।